শুধুমাত্র নিরালা নিভৃতে কোনো একটা জায়গায় আল্লাহর সামনে উপস্থিত হয়ে আল্লাহকে শুধু বলো, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, আমি জীবনভর যা গুনাহ করেছি তুমি আমারে মাফ করে দাও। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি রে যুবক, তুমি যদি শুধুমাত্র চোখের পানি যদি তোমার নাও আসে, তুমি একটু কাঁদো কাঁদো ভাবে যদি একটা বার আমার আল্লাহর সামনে হাজিরা দিয়া একটা বার মাপ চাইতে পারো, আমি গ্যারান্টি দিতে পারি আল্লাহ তোমারে মাফ করে দিবে। তোমার 30 বছর 40 বছর যা পাপ করেছো সব পাপ মাফ করার ক্ষমতা আল্লাহর আছে কিনা? আসেনি ভাই, আসেনি? এ যুবক, নিরাশ হয়ো না। তুমি তোমার মন থেকে দুশ্চিন্তা দূর করে দাও, শুধু প্রস্তুত হও, নিজের গুনার কথা শুধুমাত্র একটু ভাবো, মনটাকে শুধুমাত্র একটু পরিমাণ আল্লাহর দিকে রুজু করো। আল্লাহর কসম দিয়া বললাম, আল্লাহ তোমারে মাফ করতে প্রস্তুত। এই যুবক বন্ধু, তুমি একটু খেয়াল করো, তুমি যে আজকে নামাজে যাও না, তুমি যে আজকে মসজিদে ঢুকো না, আল্লাহরে সেজদা দাও না, তুমি যে আজকে বাহারি চুল রেখে, তুমি যে আজকে কালার করে চুল রেখে, মাথার মধ্যে চুলের ঝাঁকুনি দিয়া রাস্তায় রাস্তায় হাঁটো আর মাথা বরি তাফাল্লিং করো, আছে কিনা? আসেনি ভাই? নামাজে যাও না। এ যুবক, তুমি তো, তোমার উপরে আমার আল্লাহ কত দয়া করেছেন, কত মেহেরবানি করেছেন, তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে রেখে আল্লাহ রাব্বুল আলামিন তিলে 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 তোমাকে বড় করেছে। রূহ ছিল না, আল্লাহ তোমাকে তোমার মায়ের গর্ভের ভিতরে 5.5 মাস বয়সের সময় তোমারে আল্লাহ রূহ দিছে। তোমারে আল্লাহ পাক ওখানে হাড্ডি দিয়া গোস্ত দিয়া আস্তে আস্তে তিলে তিলে বড় করে 10 মাস পর্যন্ত 9 মাস পর্যন্ত মায়ের পেটে আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিছে। ওই জায়গায় তোমার বাবার হাতও ছিল না, মায়ের হাতও ছিল না, পৃথিবীর কারো হাত ছিল না। কথা বলেন ঠিক কিনা? কি ছিল ভাই? কারো হাত ছিল। যেই মা আমাকে পেটের মধ্যে নিয়ে বিছানায় শুয়েছিল, পার্শ্বে আমার বাবাও শুয়েছিল। আমার বাবা জানে না আমি মায়ের পেটের ভিতরে কিভাবে আল্লাহর কুদরতে বড় হচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমার মাও জানে না ওই জায়গাতে আমার আল্লাহ কেমন ভাবে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, আমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এ যুবক, আজকে তুমি আল্লাহরে চিনো না, আজকে তুমি আল্লাহকে বুঝো না, আল্লাহকে চিনো না, আল্লাহকে মানো না। যুবক, আল্লাহর কসম দিয়া বললাম রে, আল্লাহ যদি ইচ্ছা করত মায়ের পেট থেকে তোরে রক্ত আকারে আল্লাহ বের করে দিতে পারত। কথা বলেন ঠিক কিনা? কোন আদালতে মামলা করতে পারত না, কোন আদালতে তোমার কোনো বিচার চলতো না, কোথাও তুমি কোনো নালিশ করতে পারত না। আমার আল্লাহ দয়া করে মেহেরবানি করে তোমার মায়ের পেটের মধ্যে সুস্থ করে সবল করে সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ ঠিক দিয়া তিলে তিলে বড় করে আল্লাহ তোমার মায়ের পেট থেকে দুনিয়াতে আনছে। এ যুবক, তাইলে এবার ভাবো তোমার এই পৃথিবীতে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় দয়া কার? তাইলে সেজদা করবা কারে? এ যুবক, সেজদা করবা কারে? আজ থেকে কি আর নামাজ কামাই হবে? হবে? হবে না। আল্লাহর শরীয়তের বাইরে কেউ চলবো না। যুবক, তুমি মনে করতে পারো আমি তো অনেক অন্যায় করেছি, আমি কত গাঁজা খেয়েছি, কত মদ খেয়েছি, কত নামাজ তরক করেছি, কত উশৃঙ্খল চলেছি, আমাকে কি আল্লাহ মাফ করবে? আমি বলি রে যুবক, আমার আল্লাহ পাক 99টা রহমত তার মধ্যে রেখে দিয়া আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করার জন্য সব সময় আল্লাহ প্রস্তুত আছে। তুমি শুধুমাত্র নিরালা নিভৃতে কোনো একটা জায়গায় আল্লাহর সামনে উপস্থিত হয়ে আল্লাহকে শুধু বলো, আল্লাহ
ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি জীবনভর যা গুনাহ করেছি তুমি আমারে মাফ করে দাও। আমি গ্যারান্টি দিয়া বলতে পারি রে যুবক, তুমি যদি শুধুমাত্র চোখের পানি যদি তোমার নাও আসে, তুমি একটু কাঁদো কাঁদো ভাবে যদি একটা বার আমার আল্লাহর সামনে হাজিরা দিয়া একটা বার মাপ চাইতে পারো, আমি গ্যারান্টি দিতে পারি আল্লাহ তোমারে মাফ করে দিবে। তোমার 30 বছর 40 বছর যা পাপ করেছো সব পাপ মাফ করার ক্ষমতা আল্লাহর আছে কিনা? আসেনি ভাই, আসেনি? এ যুবক নিরাশ হইও না, তুমি তোমার মন থেকে দুশ্চিন্তা দূর করে দাও, শুধু প্রস্তুত হও, নিজের গুনার কথা শুধুমাত্র একটু ভাবো, মনটাকে শুধুমাত্র একটু পরিমাণ আল্লাহর দিকে রুজু করো। আল্লাহর কসম দিয়া বললাম আল্লাহ তোমারে মাফ করতে প্রস্তুত। নবীর উপরে আয়াত নাজিল হলো সূরা জুমারের 53 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, উল্লিয়া عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতরা আমার বান্দারা যেন নিরাশ না হয়, তারা নিজেদের নফসের উপরে জুলুম করিয়া তারা যেন নিরাশ হয়ে না যায়। আল্লাহু আকবার কোন? কত বড় এসেট আমাদের জন্য এই আয়াত। আল্লাহ বলছেন বান্দা যেন নিরাশ না হয় গুনাহ করে, সারা জীবন গুনাহ করার পরেও যেন সে নিরাশ না হয়, আমি আল্লাহ তার আশার আলো। আল্লাহু আকবার। কারণ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তিনি এমন যিনি বান্দার সব গুনাহ মাফ করতে পারে। আল্লাহু আকবার কোন? বান্দার সমস্ত গুনাহ যিনি কি করতে পারে? মাফ করতে পারেন। কারণ আল্লাহ পাক ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আল্লাহ পাক হচ্ছেন অনেক মেহেরবান, অনেক দয়ালু। আমার ভাইরা, অনেক চমৎকার একটা কথা, আমাদের এই গুনাহ মাফের জন্য শুধুমাত্র প্রয়োজন যে আমরা একটু মানসিকভাবে প্রিপারেট হব, মানসিকভাবে প্রিপারেশন নেব, যে আমরা অনুভূতি আসবে যে আমরা গুনাহটা করেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন? জালিলুল কদর একজন রাসূল। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ যেই লোকটা, এই লোকটার একটু আমারে দেখিয়ে দাও। বুঝেন নাই? আমার উম্মতের সবচেয়ে খারাপ এবং সবচেয়ে বড় গুনাহগার যেই লোকটা, সেটার একটু আমার দেখিয়ে দাও। আল্লাহ বললেন, মুসা যাও, তুমি রাস্তার অমুক রাস্তার কিনারে যায় বসো, তোমার কাজ দিয়া যেই লোকটা সবার আগে যাইবে সেই লোকটা তোমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ। মুসা আলাইহিস সালাম সেখানে যায় বসলেন, যাইয়া দেখেন সর্বপ্রথম একটা লোক আসছে। এই লোকটা তার একটা ছোট্ট বাচ্চাকে কোলে করে তার কাজ দিয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম তার দিকে তাকালেন যে এই বাচ্চা কোলে করে যাওয়া লোকটা কি আমার উম্মতের সবচেয়ে খারাপ লোক? যাক, আল্লাহ যখন বলছেন তো অবশ্যই বাস ভেবে নিয়েছেন। এইবার মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে আপনি আমার উম্মতের সবচেয়ে ভালো লোকটা দেখিয়ে দেন। কথা কি বুঝেন আপনারা? আল্লাহ বললেন, আচ্ছা মুসা ঠিক আছে, সকালে চাইলা খারাপ লোক, যাও এখন যায় রাস্তার ওখানে আবার বসো, বিকাল বেলা যে সবার আগে আসবে এই লোকটা তোমার উম্মতের সবচেয়ে ভালো লোক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসলেন। বসার পরে দেখেন, আহা যেই লোকটা সকালে গেছে
ওই লোকটাই আবার বিকালে আসতেছে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এ কেমন কারবার? সকালবেলায় যেই লোকটা আমার উম্মতের সবচেয়ে খারাপ ছিল, এখন বিকালবেলা সেই লোকটা সবচেয়ে ভালো কেমনে হলো? আল্লাহ বললেন, মুসা শোনো, একটা মানুষ সকালবেলায় খুব খারাপ থাকতে পারে, কিন্তু তার কোনো কাজ যদি আমি আল্লাহর পছন্দ হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিকাল বেলায় সবার শ্রেষ্ঠ বানিয়ে দিতে পারি। মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ তোমার এই বান্দা এমন কি কাজ করেছে এই একটু সময়ের ভিতরে? আল্লাহ বলল, মুসা শুনো, এই লোকটা যেই ছেলেটা কোলে করে গিয়েছে, সামনে যায়া বিরাট একটা জঙ্গল পড়ছে। কি পড়ছে? কোলের ছেলেটা বাবাকে জিজ্ঞেস করলো, বাবা এই যে একটি জঙ্গল দেখা যায়, এটা কত বড়? বাবা বলল, এই জঙ্গলটা অনেক বড়। ছেলে বলল, বাবা এর চেয়ে বড় কিছু আছে? বললো, হ্যাঁ আছে। এর চেয়ে বড় হলো এই জঙ্গলে যে পাহাড়গুলা দেখো না, এই পাহাড়গুলা জঙ্গলের চেয়ে কি বড়? বললো, বাবা এই পাহাড়গুলার থেকে বড় কিছু আছে? মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আছে। তো কি আছে? বললেন, এই পাহাড়ের চেয়ে বড় হচ্ছে ওই যে মাথার উপরে আকাশ দেখো, ওই আকাশটা হচ্ছে এর থেকেও বড়। বললো, আচ্ছা বাবা, এই আকাশের থেকে বড় কিছু আছে? আছে। বললো, কি? বললো, এই আকাশের থেকে বড় হলো আমার পাপ। আমার কি? পাপ। বলল, বাবা তোমার পাপের থেকে বড় কিছু আছে? বলে, হ্যাঁ আছে। কি আছে? বলল, আমার পাপের থেকে বড় হচ্ছে আমার মাবুদের ক্ষমা, আমার মাবুদের দয়া। এই কথা বলে আমার বান্দা ওই জঙ্গলের ভিতরে চোখের পানি ছেড়ে দিয়েছে। আমি আল্লাহ পাক আরশে আজিম থেকে আর ঠিক থাকতে পারি নাই। তার এই আকাশের চেয়েও বড় গুনাহগুলা আমি আল্লাহ পাহাড়ের ভিতরে মাফ করে দিয়েছি। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। তাহলে যুবক, তুমি কিসের চিন্তা করো? তুমি কিসের টেনশন করো? তুমি শুধু এখন থেকে প্রিপারেশন নাও যে অতীত জীবনে যা গুনাহ করেছো, অতীত জীবনে যা পাপ করেছো, এর বাইরে আর তুমি আর পাপ করবা না। এখন থেকে তুমি শুধুমাত্র তোমার পাপের একটু অনুভূতি নিয়ে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ পাক তোমাকে এই জমিনের শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিতে পারে। পারে কিনা বলেন? পারে। আমার ভাইরা, এই জন্য বলছি, আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা, এটা আমাদেরকে গ্রহণ করতে হবে। কারণ আল্লাহ পাক সব সময় বান্দার গুনাহগুলা মাফ করার জন্য প্রস্তুত হয়ে থাকে। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم عن ابي موسى الاشعري رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال إن الله يبسط يده بالليل ليتوب مسيء النهار। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার একটা কুদরতি হাত রাতে গোটা পৃথিবীতে বিছায় দেয়। দিনভর বান্দা যেই গুনাহগুলা করেছে, ওই গুনাহগুলা তার কুদরতি হাত দিয়ে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এবং ঠিক তেমনি ভাবে ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিআল লাইল, রাতে বান্দা যেই গুনাহগুলা করে, ওই গুনাহগুলা নিয়ে যাওয়ার জন্য দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার একটা হাত বিছিয়ে দেয়। তাইলে আমাদের জন্য আল্লাহ অনুগ্রহণীয় সব সময় আছে, ঠিক কি না? এই জন্য আল্লাহ রহমান। আল্লাহ কি? এখন আমাদের কাজ কি? সেই রহমানের কাছে আত্মসমর্পণ করা, ঠিক কি না?